হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই কেমন আছেন? এই রমজানে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের মেয়ের ছোটোখাটো ইফতার। তো এখানে আমি ফ্রুট কাস্টার্ড বানাবো। ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য কিছু সাবুদানা নিয়ে নিয়েছি। যেহেতু ফ্রুট কাস্টার্ডে সাবুদানা দেয় না, তবু আমি একটু ফালুদা টাইপের করব, যার কারণে আমি এখানে কিছুটা পরিমাণ সাবুদানা দিয়ে দিয়েছি। এবং সাবুদানাটা হতে হতে আমি এখানে প্যান দিয়ে দিয়েছি এবং হাফ লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি। দুধটাতে যখন বলক চলে আসবে তখন আমি মেজারমেন্ট কাপের 1 কাপের থেকে একটু কম চিনি দিয়ে দিয়েছি। এরপরে কাস্টার্ড পাউডারটা আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিয়েছি। আর এটা যখন ঘন হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার কাস্টার্ড পাউডারটা প্রায় ঘন হয়ে গিয়েছে। এরপর একটু ঠান্ডা হলে সাবুদানাগুলো আমি এর ভিতরে দিয়ে দেব, দিয়ে মিক্স করে নর্মাল টেম্পারেচারে রেখে দেব, ফ্রিজের নর্মালে। দেখতেই পাচ্ছেন তো একেবারে জমে গিয়েছে। এরপর এর ভিতরে আমি আপেল, আঙুর, আনার এগুলো দিয়ে দিয়েছি, দিয়ে মিক্স করে নিচ্ছি। আর ফ্লেভার বাড়ানোর জন্য আমি একটু ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিয়ে দিব, যাতে করে ফ্লেভারটা, যেহেতু কাস্টার্ডের ফ্লেভারটাও কিন্তু ভ্যানিলা ফ্লেভারের। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। আমি আজকে 2 রকমের পরিবেশন করব। তো এখানে স্ট্রবেরি আর আপেল দিয়ে পরিবেশন করেছি, কিছু আনার ছিটিয়ে দিয়েছি, এরপরে একটু রুয়াবজা দিয়ে দিয়েছি। তো এরপরে আমি ছোট যে আইসক্রিমের সার্ভিং ডিশ বলতে পারেন বা ফালুদা যেই বলেন, সেই ডিশে আমি যে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আসলে আমার কথা বলতে খুব সমস্যা হচ্ছে, গলায় ব্যথা। ইফতারের জন্য সেরকমভাবে রোজা রাখার জন্য ওষুধ খেতে পাচ্ছি না। তো যাই হোক, এই যে আমার 3টা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিয়েছি। তাছাড়া ইফতারে যা যা ছিল, ছোলা ছিল, আঙুর ছিল, বেগুনি ছিল, শসা ছিল, তারপরে খেজুর ছিল। এই আজকের ইফতার আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।